যাব। আপনারা জানেন গতকাল রাত্রে পাথর প্রতিমায় গোলাহাট থানা এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে সেই সময় বাড়িতে 8 জন ছিলেন, তার মধ্যে 7 জন ঘটনাস্থলেই প্রাণ হারান অগ্নিদগ্ধ হয়ে। একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় SSKM-এ, সেখানে আজকে সকালবেলা তাঁরও মৃত্যু ঘটেছে। 8 জন মারা গিয়েছেন, তার মধ্যে 4টি বাচ্চা আছে এবং 3 জন মহিলা আছেন এবং 1 জন পুরুষ আছেন। বাড়িটি চন্দ্রনাথ বণিক এবং তুষার বণিক, এই দুজনের বাড়ি সেটা ছিল। এটা বণিক বাড়ি বলে পরিচিত। আমাদের প্রাথমিক যেটুকু ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের মনে হয়েছে বাড়িতে মজুদ বাজি থেকে বিস্ফোরণ হয়েছে এবং কিভাবে এটি গ্যাস সিলিন্ডারও বার্স্ট করেছে। ফরেন্সিক সায়েন্সের টিম তারা ওখানে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন। তারা ঘটনাস্থল পরীক্ষা করে দেখবেন ঠিক কিভাবে আগুন লেগেছে। আগে বাজি থেকে আগুন লেগেছে, তারপরে গ্যাস সিলিন্ডার বার্স্ট করেছে, নাকি গ্যাস সিলিন্ডার বার্স্ট করে আগুন লেগে তারপরে মজুত রাখা বাজিতে আগুন লেগে তারপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঠিক সিকোয়েন্স অফ ইভেন্টস কী ছিল সেটা ফরেন্সিক সায়েন্সের টিম, তাদের বিশেষজ্ঞরা আসছেন, তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন। তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো ঠিক কীভাবে এবং এতগুলো প্রাণ কীভাবে চলে গেল। বাড়ির যে 2 বাজি কারখানা, এই বাজিগুলো বাড়ির যারা মালিক তাদের বাড়ির 100 মিটার 200 মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল, সেখানে বাজি তারা তৈরি করতেন। কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুত রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি। এই দুজনের বিরুদ্ধে, এই চন্দ্রনাথ এবং তুষারের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় আমরা মামলা দায়ের করেছি, ইনভেস্টিগেশন চালু হয়েছে। আপাতত এইটা ছিল ইনসিডেন্ট। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোন কোন ধারায় মামলা হয়েছে একটু বলবেন, এবং এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টে কি মামলা হয়েছে? না, মামলা যেটা হয়েছে 287, 288, 105, 110, 125 and 61 clause 2 BNS এবং 24-25 ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস অ্যাক্ট 1950 ধারাগুলো যদি একটু বিস্তারিত বুঝিয়ে দিই। 287 and 280 বেসিক্যালি যে র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট অ্যাক্ট in relation to fire or combustible material which might endanger life and safety of people, এটা হচ্ছে 287, 288 এবং 105 হচ্ছে culpable homicide not amounting to murder, 110 হচ্ছে culpable homicide যে not amounting to murder তার attempt, সেটা চেষ্টা করা, এবং 125 BNS হচ্ছে act endangering the life and safety, personal safety of others। আর 24-25 ফায়ার সার্ভিস কন্ট্রোল অ্যাক্ট আপনারা জানেন, রেগুলেশনস কিছু থাকে বা বাজি এবং ফায়ার ক্র্যাকার্স এইসব মেটেরিয়ালের এক্সপ্লোসিভ ধারায় কোনো কেস হয়নি। বাজি কারখানা আমরা খতিয়ে দেখছি, স্থানীয় সূত্রে আমাদের এনকোয়ারি এখনো চলছে, বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ইলিগাল কারখানা কি লিগাল কারখানা, নথিপত্র কি আছে, তাদের লাইসেন্স ছিল কি ছিল না, সেটা সবই ইনভেস্টিগেশনের ব্যাপার। আমরা বিস্তারিত খতিয়ে দেখছি। পোস্টমর্টেম হচ্ছে, আজকে 8 জন মারা গেছেন, এর থেকে মর্মান্তিক দুর্ঘটনা তো কিছু হতে পারে না। 4টি বাচ্চা, বয়স্ক, বৃদ্ধ ছিলেন। কেন বাজি তারা মজুত করে রেখেছিলেন এবং এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন কাজ তারা কেন করলেন সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। আর কোনো রেকর্ড এদের বিরুদ্ধে আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। যে মুহূর্তে পাবো অন্য কিছু রেকর্ড আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেবো। একজন করে প্লিজ। জামিন পাওয়ার পরে পরবর্তীকালে সে কি কোনো লাইসেন্স নিয়ে আবার কারবাইটা চালাচ্ছিল? আমি এটা আপনাকে একটু আগেই বললাম। আমরা তার লাইসেন্স, কি লাইসেন্স ছিল, তার বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা, বাজি মজুত করার লাইসেন্স ছিল কিনা, কি লাইসেন্স ছিল, সেই লাইসেন্সের কি ক্ষমতা, সেটা কতটা বৈধ কতটা অবৈধ, এগুলো সবই তদন্তের বিষয়। আমরা খতিয়ে দেখে যে মুহূর্তে পাবো আমরা জানিয়ে দেবো। উই আর অন টু ইট। স্যার, এইটার সাথে রিলেটেড একটা জিনিস জিজ্ঞেস করি। যেটা জানা যাচ্ছে পঞ্চায়েত থেকে ইস্যু করা ট্রেড লাইসেন্স ছিল, এখন অফিসিয়াল বাজির জন্য যে লাইসেন্স দরকার হয় সেটা ছিল না, বা পুলিশের তরফ থেকে অবজেকশন ছিল, তাই জন্য তিনি লাইসেন্স পাননি, এমনটা জানা যাচ্ছে। এইটা আপনার থেকে আমি শুনলাম পঞ্চায়েতের ব্যাপারটা। এটা আমরা খতিয়ে দেখে আমি যেটা বললাম, উইল ফাইন্ড আউট দ্য ট্রুথ। অ্যাকচুয়ালি লাইসেন্স, নথিপত্র, কিসের লাইসেন্স ছিল, কিসের ছিল না, এবং কোনো বেআইনি কাজকর্ম হচ্ছিল কিনা, এটা সবটাই তদন্তের আওতায় আসবে। সেটা আমরা নিশ্চয়ই খতিয়ে দেখব। Sorry. What led to the death of these 8 people, and what is this incident? It was an accident. It was an accidental fire. This fire broke out at around 8:30 last night. There was an explosion and causing death of 7 people, 7 persons, including 4 kids, 3 ladies and 1 gentleman.
Another lady was injured. She was taken to SSKM for treatment where she succumbed to her injuries. And we found during preliminary investigation that firecrackers were stored in that particular place, and whether it was a licensed this thing, and there was a go down, there was a storage factory, there was a manufacturing factory barely 100 meters in the vicinity of the house where the explosion took place. But we are trying to unearth every details. Investigation is started. We have started a specific case against 2 individuals who owned that firecracker factory, Chandranath and Tusha, and investigation is on. স্যার বলছি একটা জিনিস দেখা যাচ্ছে এটা কি পুলিশে মানে প্রশাসনের কাছে কোনো খবর ছিল এই যে বাজিটা ছিল মজিদপুর সেইটা আমরা দেখছি, কিন্তু যেটা নজরদারির প্রশ্ন অনেকে তুলছেন, নজরদারির কথা বলছেন। এবার অসংখ্য মানুষ একটা জিনিস বুঝতে হবে যে দুর্ঘটনাই এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, এবং সেই দুর্ঘটনার মাসুল তারাই দিচ্ছেন যারা আজকে ফেরার আছে, তাদের নিজেদের বাড়ির বাচ্চা, বাবা মা, স্ত্রী তারা মারা গেছেন। একটা বাজি ব্যবসায় এটা আমাদের মাথায় রাখতে হবে, এর সঙ্গে প্রচুর মানুষ জড়িত থাকেন, একটা জীবিকা নির্বাহের ব্যাপার থাকে, কিন্তু কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি। কয়েকটি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক অতীতে, আমার বাড়িতে বা আপনার বাড়িতে আমি যদি পেট্রোল রাখি, সেখানে যদি দাহ্য পদার্থ কম্বাস্টেবল মেটেরিয়াল রাখি, সেখানেই গ্যাস সিলিন্ডার রাখি, সেখানেই রান্না করি, সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেকদিন পাওয়া সম্ভব নয়। আমি কি সতর্কতা রাখছি, আমি সেখানেই দেশলাই জ্বালাচ্ছি, সেখানে বাচ্চা আছে, বয়স্করা আছেন, বৃদ্ধা মহিলা আছেন।